হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে হচ্ছে সামনে আমাদের বাড়িতে পুজো। তো সেখানে ইনভাইট আছে আর কি। তো ওখানেই পুজোতে বসেছিলাম আর কি। চলো ছোট্ট করে দুটো ভিডিও দিচ্ছি, ভিডিওটা দেখো। ততক্ষণ আমিও যাই মেয়েকে নিয়ে আসতে। এখন বাচ্চা 1:35, মেয়েকে নিয়ে আসি, স্নান টান করাবো, ওকে খাওয়াবো, ওখানে কিছুক্ষণ বসাবো, পুজোটা দেখবে নিজে। চলো নিয়ে আসি মেয়েকে 1:35 বাজে। ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। চলো মেয়েকে নিয়ে আসি। সকালে হাজব্যান্ড পুজো করে দিয়ে গেছে, আমার চলবে না, ওই জন্য ভেতরে ঢুকতে পারিনি ওদের ওখানে পুজোতে, তার জন্য আর কি। চলো। স্নান সকাল সকাল করা হয়ে গেছে, ঝাড়টার সমস্ত দেওয়া হয়ে গেছে। সকালে হাজব্যান্ড রুটি খেয়ে গেছে, মেয়েও নিয়ে গেছে পনির রোল আজকে। দেখা যাক কতটা খেয়েছে। মোটামুটি আমাদের বিল্ডিংয়ে সবাইকারই নিমন্ত্রণ আছে, এই ইনভিটেশন আছে। বৃষ্টি পড়ছে, ছাতাটা নিয়ে আসতে ভুলে গেলাম। আমাদের এই বিল্ডিংয়েই একজন থাকে বাঙালি আর কি। তো ওরা এসেছিল দেখা করতে এখানে, পুজোতে প্রণাম করতে এসে সন্ধ্যাবেলায়। তো সেখান থেকেই আর কি ওর ছেলেটা এখানে থাকলো কিছুক্ষণ খেলবে বলে। তো ওদেরকে দিয়ে দিয়েছিলাম অনেক কিছু বানিয়ে, পাঁপড় ভাজা দিয়েছিলাম, বিস্কিট দিয়েছিলাম, অনেক কিছু খেয়েছে। তারপর ছেলেটা চলে গেছে। আমি হাজব্যান্ড আসার পর ভাবলাম ফুচকা খাই। তো হাজব্যান্ডের খুব খিদে পেয়েছিল, ওই জন্য রাত্রেবেলা ফুচকা বানাচ্ছিলাম। কালকের ব্লগটা ইচ্ছে করেই এন্ড করিনি। তো সকালবেলা আজকে হাজির হয়ে গেছি আমি। সকালবেলা নয়, এটা দুপুরবেলা, এখন বাজে 1:25। মেয়ের সমস্ত এখানে রেডি করে ফেলেছি। মেয়েকে যাবো একটু করে নিচে আনতে, নিচ থেকে। আজকে বাড়ির সমস্ত কাজ হয়ে গেলো, শুধু একটা কাজ বাকি, সেটা হচ্ছে কাঁচা। শুধু কাঁচা হয়নি, তো কাঁচা বালতিটা রাখা আছে, কেচে ভিজে টিজে সব রাখা আছে। আর কয়েকগুলো জিনিস যেগুলো গরম জলে ভেজানো আছে, সেগুলো এসে পরে টিউশন থেকে মেয়েকে দিয়ে এসে তারপরে কাচবো, খেয়ে পড়ে আর কি। তো আজকে লাঞ্চে বানিয়েছি ভাত, করলা ভাজা, আর একটু কালকে রাত্রেবেলা চিকেন করেছিলাম, তো চিকেনটা আছে। আর সকালে আর করেছিলাম মাছ ভাজা। তো এই সব হয়েছে আমাদের আজকে দুপুরে মেনু। চাটনি আছে। তো দুপুরের মেনুতে এগুলো হয়েছে। বাসন টাসন ধোয়াধুয়িও কমপ্লিট হয়ে গেছে। এই ঘরটাও মেয়ের যা অবস্থা করে রেখেছিল সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, এবং টুকটাক কাচাকুচি যেগুলো সেগুলো হয়ে গেছে। আর এখানে ভেজানো আছে গরম জলে। আর রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। কাপড় জামা এখানে তো কাঁচা আছে। আর এখানে সকালে তো হাজব্যান্ড পুজো করে দিয়ে গেছে, আমি তো পুজো করতে পারিনি। কালকে করতে পারবো, কালকে হয়ে যাবে আর কি শেষ। তো নোংরা টোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে পারছি না। খুব অস্বস্তি লাগে আমার এরকম নোংরা টোংরা হয়ে থাকে, ঠাকুরের জায়গাটা স্পেশালি। চলো মেয়েকে নিয়ে আসি। আজকে আমাকেই টিউশন যেতে হবে, কারণ আজকে হাজব্যান্ড আসবে না, খাওয়া দাওয়া করেই গেছে, ওই জন্য আর কি। আমি আগাগোড়াই মেহেন্দি পরতে ভীষণ ভালোবাসি।
তো কালকে যখন মানে পুজোতে গিয়েছিলাম দেখলাম সবার হাতে মেহেন্দি, তো আমি ভাবছিলাম যে আমিও কবে লাগাবো। ঠিক আছে, দোকান থেকে কিনে নিয়ে এসে আজকে লাগালাম একটু আগেই। জানি না কতটা কি ডিজাইন করতে পেরেছি, নিজের মন থেকে ডিজাইন বানিয়েছি। ঠিক আছে, এই দিকটা এটা আর এটা পেছন দিকটা। ঠিক আছে, জানি না কেমন কি হয়েছে, দেখা যাক কীরকম কী রং হয়, তবে শুকিয়ে এসছে অনেকটাই। এখন বাজছে 4:30, একদম কাটা কাটা 4:30 বাজছে আমার মোবাইলের ঘড়িতে। তো মেয়েকে টিউশনে পৌঁছে দিয়ে এসে খাবার খেয়ে ভাত খেয়ে কাপড়টা কেচে মেলে আমি তারপরে এটা আঁকলাম একটু আগে। তো এটা মোটামুটি শুকিয়েই গেছে, এখন বাজছে মোটামুটি 4:30। এবারে আমি একটু পরেই জাস্ট বেরোবো আর কি, 5:30 নাগাদ বেরোবো, 5টার মধ্যে পৌঁছে যাবো। 5টার সময় ছুটি বলেছে আজ টিউশনে। তো বাসন টাসন কিচ্ছু হতে পারিনি, এসের থেকে সেই দেখছি আমি জল নেই, সেই যে কাপড় কাচলাম তখন থেকেই জল নেই। মানে ও যখন স্কুল থেকে এলো তখন আমি জাস্ট দেখলাম জল আছে, তারপরে যে ও টিউশনে গেল তখন থেকে কিন্তু জল নেই, কারণ ও যখন টিউশনে গেল তারপর বাড়ি যখন এলাম আমি তখন থেকে জল নেই। তো ভাগ্যিস ধরা ছিল, সেই বালতির জল দিয়ে আমি কাপড় কেচেছি, কাপড় কাচা হয়ে গেছে, কিন্তু বাসন টাসন কিচ্ছু ধোয়া হয়নি। এই একটু পরে নিচে যখন যাব তখন বলবো যে জল নেই, শেষ হয়ে গেছে আর কি। তো মেহেন্দির ডিজাইনটা এখন দেখতে ভালো লাগছে, তুলে দেওয়ার পর কীরকম লাগবে আমি ঠিক জানি না, তো এখন দেখতে ভালো লাগছে। চলো রেডি হয়ে নিয়েছি, এবারে বেরোনো যাক, চুল টুল ছাড়িয়ে নিয়েছি। আর এই হলো আমার মেহেন্দির রং, ঠিকঠাকই এসছে, দেখাই ব্যাক ক্যামেরাতে। এই হলো মেহেন্দির এখন আপাতত রং, আপডেট দিলাম, পরে আবার দেবো। যেগুলো খুলে রেখেছিলাম সেগুলো পরে নিই, চলো। মেহেন্দি লাগাবো, নতুন নেল পলিশ লাগাবো না, নেল পলিশটা না লাগালে কেমন একটা দেখতে লাগছিল, তো সব পরে নিয়েছি। চলো আর দেরি করবো না, মেয়েকে আনতে বেরোই। চলো নিতে চলে এসেছি, হাতের মধ্যে রেনকোট ছাতা সব নিয়ে আসতে হয়েছে, কখন বৃষ্টি চালু হয়ে যাবে, পড়ছেও পিটে পিটে বৃষ্টি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আপডেট দিচ্ছি এখনকার মেহেন্দির রংটা নিয়ে। তো এটা পরে এঁকেছি আর কি, যে এটা দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডের নাম অরূপ, তো অরূপের এঁকেছিলাম আর কি, সেটা পরে এঁকেছি আর কি। তো সেটাই আর কি দেখালাম। আর এখন কালারটা কিন্তু ভালো এসছে, বেশ সুন্দর কালার এসছে। তো কাল সকালে হয়তো আরও ভালো কালার আসবে। তো রাত্রে কিন্তু ডিনার হয়ে গেছে, রুটি করে নিয়েছি, আর এখানে করছি ভিন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি। আর এটাই আমাদের আজকের রাতের ডিনার। আর থাকবে কলা পাকা আছে। আর এখন মেয়ের জন্য দুধ দিয়ে রুটি গরম করছি আর কি। তো জাস্ট দুধ আসলো মাত্রই, তো রুটিটা ছেড়ে নিয়েছি এবং দুধটা ঢেলে দিচ্ছি। তো এখানে এরকম করে দিয়ে দিলে আর সুন্দর করে ও খেয়ে নেয়। আর ওপর দিয়ে একটু হরলিক্স ছড়িয়ে দেবো, টেস্ট বাড়ানোর জন্য আর কি, টেস্ট হওয়ার জন্য ছড়িয়ে দিয়েছি হরলিক্স, গুলিয়ে দেবো, মেয়েকে দিয়ে দেবো, মেয়ে খেয়ে নেবে, আমরাও খেয়ে পড়ে শুয়ে পড়বো। মেয়ের অনেক কিছু আছে, প্রজেক্ট সেগুলো কমপ্লিট করছে, হোমওয়ার্ক হয়ে গেলে তারপর কিন্তু শুয়ে পড়বো। চলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, যতক্ষণ যেন খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করো, টাটা।